কাকু আপনার কাছে যে ব্যাগ উল্টে উল্টে ফেলা মানছে আগে বাথরুমে কমেন্ট করে স্টিচ করে আপনাদের ফলোর দিয়ে চালানো দিচ্ছেন এটা কি এটা একটা সিস্টেম, এটা জানতে হয় তোর আগে যদি স্টিচ করি যদি রেজাল্ট লিখাইতে মশলা বেশ খাইবো কম খাইবো তো হরে মানে লাগাইতে একটু কষ্ট হয়। তারপরে ইগের হদ্দি যদি করি আমরা মনে করেন এটার লগে মিলাই মানে ভালো একটা সেট আপ নিতে আরো এটা আয় সেট আপ নিতে হারিয়ে সুন্দর করি আপনি হারেন হারি। আর একটা কথা হলো অঙ্গ ইগের যে অবস্থা ধর ইয়ে কদ্দুর একটা কিন্তু রেজাল্ট লিখে কদ্দুর লাগবো কত 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এই 2.5 ইঞ্চি মনে কর না যদি স্টিল লাগাই সিগন্যাল লাগাইতে মুশকিল হয়ে যাবো এমনি জামালা বাড়তি আছে মাটা মোটা মিলিতে যে একটু কষ্ট হয় আর স্টিল দিয়ে একটা জামালা আমরা যাই ইগা করে তলাইন লাগালাই সুন্দর করে জেলে জেলে সেট আপ আছে এই এমনি এমনি যদি রেজাল্ট লিখে লাগালাই স্টিল দিয়ে একটা কত সুবিধা দুদিকে মাটাম হামো যেমন এই সাইডে তো মাটাম লইতে আর এই সাইডে মাটাম লইতে আর তাইলে মনে করেন এই সাইড তো মাটাম অলরেডি হয়ে গেছে আর যে কাঁচাই গিয়ে আছে না কাঁচাই গিয়ে না এই যে ডাইন বামে ঘুরে যে মাঝে মধ্যে এইটা ঘুরার চান্স নাই এইটা লাই আগে দিয়ে করি বিয়ে পোলো তারপরে করি স্টিচ। তো আসলে কথা হচ্ছে আমাদের সিনিয়র যারা আছে সিনিয়রদের দ্বারা অনেক কিছু ভালো সেট আপ ভালো ফিনিশিং ভালো কাটিং দেওয়ার সম্ভব আছে। তো আমরা একটা জায়গায় ধরা আছি সেটা হচ্ছে কাজের রেটটা যদি আমরা ভালো পাই কাজের ভালো ফিনিশিং ভালো কাটিং সবকিছু দেওয়া আমাদের পক্ষে সম্ভব আছে। আর একটা বিষয় হচ্ছে মালিকরা আমাদেরকে জুনিয়রদের সাথে সিনিয়রদের কম্পেয়ার করে যে কাজের রেট এই এত বলছে তুমি এই রেটে পারবে না কেন, পারবো না এমনটা নয়, ওই কাজের মানটাও আমাদের ওই রকমটাই হয়ে যাবে। তো চিন্তা ভাবনা করে দেখেন আপনি কি সিনিয়র লেভেলে কাজ নিবেন না জুনিয়র লেভেলের সাথে কম্পেয়ার করে কাজ নিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আজ এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।